হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন দেখিয়েছিলাম যে তারাপীঠে গিয়ে একচক্রধাম দর্শনে গেছিলাম এবং কোথায় কোথায় গেছিলাম। আর আজকে তোমাদের দেখাবো যে পরদিন সকালবেলা মানে অর্থাৎ রবিবারে আমরা তারাপীঠে পুজো দিতে যাওয়ার কিছু মুহূর্ত। তো তার আগে দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে শনিবার সন্ধ্যা আরতির সময়। দেখো বিপুল জনজোয়ার, কত ভক্তদের ভিড়। তো এই যে পরদিন সকালবেলা প্রায় তখন 5:30 বাজে, আমরা স্নান টান করে রেডি হয়ে এবার ডালা নিয়ে মায়ের কাছে চলে এসেছি মাকে পুজো দেবো বলে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো মায়ের মোহময়ী রূপ দেখার জন্য আমি ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, দিয়ে এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। তো দেখা যাক কখন মায়ের দর্শন পাওয়া যায়। প্রচুর ভক্তরা সেই ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমাদের আরও আগে আসার দরকার ছিল, অনেকটাই লেট হয়ে গেছে। সকাল সকাল ঘুম ভাঙছিল না, আর কি করা যাবে। তো এখন দাঁড়িয়ে আছি, দেখো প্রচুর ভিড় চারিদিকে। ওই যে জেনারেল লাইন ওই দূর পর্যন্ত চলে গেছে। তাহলে ভক্তরা কত ভোরবেলা থেকে মায়ের দর্শনের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তো আমরাও দাঁড়িয়ে আছি, এই যে উনিও দাঁড়িয়ে আছেন। তো ফাইনালি এবার দেখা যাক কখন মায়ের দর্শন পাই। একটা কথা কিন্তু সত্যি, মা না ডাকলে কিন্তু মায়ের কাছে আসা যায় না। আমি বহু দিন ধরে ভাবছি যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, কিন্তু কোনো না কোনোভাবে ঠিক মানে আমার প্ল্যানটা ভেস্তেই যাচ্ছে, আসা হচ্ছে না। কিন্তু এই দিন নিশ্চয়ই মা হয়তো চেয়েছিলেন, তাই জন্য মায়ের দর্শনে আসতে পেরেছি। এই যে ফাইনালি মায়ের মোহময়ী রূপ আমি দর্শন করতে পেরেছি। সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। পরম শান্তি পেয়েছি মায়ের এই রূপ দর্শন করতে পেরে। প্রচুর ভিড়, যাই হোক এক ঝলক দেখতে পেরে জীবনটা সার্থক। তো এখান থেকে এবার পুজো দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো মা তুমি সবার ভালো করো, সব সময় আমার পাশে এইভাবেই থেকো, যেভাবে আজীবন রয়েছে পাশে। তো ওখান থেকে পুজো দিয়ে এবার আমরা এদিকে চলে আসলাম। দেখো এখনও প্রচুর ভিড়। এখন মনে হয় সকাল 7টার মতো বাজে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি যে দোকান থেকে নিয়েছিলাম প্রসাদ, সেই দোকানে। এরপর যাব ওদিকে আর একটা জায়গায়, শ্মশানের কাছে, ওইখানেও আর কি পুজো হয়। তো এখান থেকে এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো দেখো এখনও প্রচুর মানুষের আনাগোনা চলছে। জানি না মা আবার কবে ডাকবে, আবার কবে আসতে পারবো। প্রায় 6-7 বছর পর আমি এলাম, মানে কিছুতেই আসা হচ্ছিল না। তো এই যে পাশে এখানে পুজো হয়, তো চলে এসেছি এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। তো এখানেও প্রচুর মানুষের লাইন। এখান দিয়ে পুজো দিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো আর কি। আজকেই আমরা বেরোবো, আমাদের দুপুরের ট্রেন। ইচ্ছা ছিল একবার কঙ্কালীতলায় যাব আর বোলপুরে যাব, মানে শান্তিনিকেতনে, কিন্তু আর্জেন্ট কিছু কাজ থাকার জন্য নিতান্তই এবার আর ভাগ্যে হলো না। তো নেক্সট টাইম যখন আসবো তখন চেষ্টা করব একবার যাওয়ার। তো কী আর করা যাবে, যাই হোক এখানে আসতে পেরেছি, এটাই অনেক ভাগ্যের বিষয়। কারণ অনেক দিন চেষ্টা করছিলাম আসার, কিছুতেই হচ্ছিল না। তো এখানে পুজো টুজো দিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। তো এখানেও দেখো প্রচুর মানুষের লাইন দিয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। তো এখানে ওই যে পুজো হচ্ছে চারিদিকে। আর এদিকে দেখো এক সাধু বাবা কি সুন্দর নৃত্য পরিবেশন করছে, দেখো দেখে মনটা প্রায় ভরে গেল। তো এখানে এসে অনেক রকমের জিনিস আমি দেখেছি, উপভোগ করতে পেরেছি, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। হোটেলে চেক আউট করে তারপরে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো করতে, কারণ আমাদের ট্রেন দুপুরে আর খাওয়া দাওয়া সেরকম হবে না। তো আজকের মেনু ছিল ঝুরঝুরে আলু ভাজা, মুগ ডাল, শুক্তো, ধোকার ডালনা। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আগের দিন রামপুরহাট স্টেশন দিয়ে এসেছি, আজকে ঠিক করেছিলাম যে তারাপীঠ রোড স্টেশন দিয়ে যাব, কারণ ওই স্টেশনটা দেখা হয়নি। তো তারাপীঠকে বাই বাই করে আমরা এবার বেরিয়ে পড়লাম। তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই, আবার আসবো, না গেলে তো আবার আসা যাবে না। যাই হোক এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো এদিকে একটা সুন্দর একটা রিসর্ট, বেশ ভালো সুন্দর লাগছিলো দেখতে। তো চলে এসেছি আমরা তারাপীঠ স্টেশনে। তো এই যে এখন ট্রেন থেকে নেমে পড়লাম নৈহাটিতে, এখানে চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।